ডিপজল তো কোনো সন্দেহের তালিকায় নাই। আমি তো বলছি যে উনি দিছে কিছু জানে নাকি জানার জন্য। আর ডলি জোহর তো বরাবরই জিজ্ঞাসাবাদ করার দরকার। সামিরার টোন, ডলি জোহরের সবকিছু, স্বপ্নের বাসায় আগের দিন চলে যাওয়া, সারাদিন উনি ওখানে থেকে কন্ট্রোল করা সবাই। সালমান শাহ হত্যাকাণ্ডে এবার কঠিনভাবে ফেসে গেলেন ডলি জহুর এবং খলনায়ক ডিপজল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সরাসরি আপনারা ভিডিওর শুরুতেই শুনেছেন, খলনায়ক ডিপজল এবং ডলি জহুর সরাসরি সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত। তাদের চক্রান্ত, তাদের প্ল্যানিং অনুযায়ী সেই সুপারস্টার 90 দশকের সালমান শাহকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এবার তাদেরকে রীতিমতো গ্রেপ্তার করে ফেলেছে ডলি জহুরকে এবং খলনায়ক ডিপজলকে রিমান্ডে নিয়ে গিয়ে সরাসরি সমস্ত গোপন তথ্য বেরিয়ে আসবে আশা করছি আমরা। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সালমান শাহ হত্যা মামলায় আবারও নতুন মোড়। এবার সালমান হত্যায় আটক হতে যাচ্ছে খলনায়ক ডিপজল। হঠাৎ করেই যেন একের পর এক রহস্য উদ্ঘাটন করছে সিআইডি। সালমান শাহ হত্যা মামলায় আবারও সামনে এলেন তার মা নীলা চৌধুরী। এবার ডিপজল, ডলি জোহর ও শিবা শানুকে নিয়ে তুললেন নানা প্রশ্ন। সুপ্রিয় দর্শক, ফাফ বাদ কেউ ছাড়ে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো, 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 30 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবারের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। একটি মৃত্যু, একটি নায়ক, আর 3 দশক ধরে উত্তর খুঁজে ফেরা একটি পরিবার। সালমান শাহ বাংলা চলচ্চিত্রে যে নাম আজও দর্শকের হৃদয়ে অমলিন, কিন্তু তার মৃত্যুকে ঘিরে রহস্যের পর্দা যেন কিছুতেই সরছে না। নতুন করে সেই আলোচনায় আগুন জ্বালালেন সালমান শাহর মা নীলা চৌধুরী। মামলার তদন্তে এবার অভিনেতা ডিপজলকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি তার। নীলা চৌধুরীর ভাষ্য, সালমান শাহ মৃত্যুর সময় চলচ্চিত্র অঙ্গনে নিয়মিত কাজ করতেন ডিপজল, ফলে সেই সময়কার অনেক ঘটনা সম্পর্কে জানা থাকতে পারে ডিপজলের। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ওরফে ডনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ডনকে আটকের ক্ষেত্রে ডিপজলের সহযোগিতা ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় এসেছে। আর এ কারণে মামলার স্বার্থে ডিপজলকে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছেন নীলা চৌধুরী। ডিপজল তো কোনো সন্দেহের তালিকায় নাই। আমি তো বলছি যে উনি দিছে কিছু জানে নাকি জানার জন্য। এদিকে সালমানের মা নীলা চৌধুরী সন্দেহের তালিকায় আছেন অভিনেত্রী ডলি জোহরের নামও। নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর মৃত্যুর দিন কি ঘটেছিল সে বিষয়ে ডলি জোহর অনেক কিছুই জানতেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও এ নিয়ে কথা বলেছেন তিনি। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে সেদিনের ঘটনা প্রবাহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা দরকার। আর ডলি জোহর তো বরাবরই জিজ্ঞাসাবাদ করার দরকার। সামিরার টোন, ডলি জোহরের সবকিছু, স্বপ্নের বাসায় আগের দিন চলে যাওয়া, সারাদিন উনি ওখানে থেকে কন্ট্রোল করা সবাইকে, তারপরে আরো অনেক কিছু আছে। সে উনি কি বলবো, সবসময় দেখা গেছে যে সামিরার সঙ্গেই তার, এবং আমার ছেলেকে বেয়াদব প্রমাণ করার জন্য উঠে পড়ে এখনো বলে। অভিনয় শিল্পীকে যে মা বলে বলে কি মা বানাই ফেলায় মানুষ। আমাকে মা ডাকতো না, আমি শাশুড়ি হতে পারি নাই, এসব প্রমাণ দিতে হবে না, প্রয়োজনে ডাকা হবে। নীলা চৌধুরীর এমন দাবির প্রেক্ষিতে গণমাধ্যমে কথা বলেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জোহর। বাংলা বিষয়ের সঙ্গে কথা বলার সময় নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। কোনো প্রতিক্রিয়া নাই, দেখি কি করে, কতদূর যায়। আমার কোনো প্রতিক্রিয়া নেই, কিছু বলার নেই তো কিচ্ছু। এখানে কি আমাকে কিছু বলার আছে? কেউ তো কিছু বলার নেই, কেউ তো কিছু বলছে না। যেমন যারা জানে যে এটা আসলে ঠিক না, তার প্রতি কেউ কিছু বলছে না, শুধু মুখ বন্ধ করে আছে। আমি এখন মুখ বন্ধ করে থাকি, দেখি কি হয়। সালমান শাহ আপনাকে কেন সন্দেহ করছে? আপনার কাছে কি মনে হয়, আসলে কোনো এর পিছনে কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? না, আমি তো বলেছি, আমার তো সব রেকর্ডেড। আমি এর আগে সাংবাদিকদের বলতাম না যে কি হয়েছিল, কি ব্যাপার। আমি তো বলেছি যে আমি স্বপ্নের বাসায় গেছিলাম সেদিন একটু কারণে, যে প্রয়োজনে গেছিলাম, সেই প্রয়োজনে যে আটকে গেছি। ঘটনাটা আমি যাওয়ার পরে ঘটনা শুনলাম যে এই হয়েছে আর কি। মানে ওইখানে যে আমি সংবাদটা পেয়েছি এবং আসতে পারিনি, কারণ স্বপ্নের মা বাড়া ছিল না, মানুষ ডিস্টার্ব করছিল, স্বপ্নকে বাইরের লোক মব করছিল, বাসায় ঢুকে যাচ্ছিল, তারপর মানুষ ফোন করছিল, যার কারণে আমার
ইন্ডাস্ট্রি থেকে সবাই আমাকে বলছিল তুমি এসো না, তুমি যখন আছো ওখানে থাকো, ডিরেক্টররা বলছিল। তারপরে বড় বড় আমাদের ক্লিপেরা বলছিল যে তুমি যখন আছো তুমি থাকো, নুপুরকে আসতে দিও না। আমিও যেতে পারিনি, নুপুররা যেতে দিইনি, এই আর কি। এটাই আমার দোষ, আমি ওখানে আটকে গেছিলাম আর কি। আর ছিলাম সারাদিন, রাত্রে পর্যন্ত আমি ওর বাসায় ছিলাম। আচ্ছা, তো এগুলো আমি সাংবাদিকদের বলছি খোলা মনে, পরিষ্কার মনে। এই ঘটনাটা তো আমি পরিষ্কার মনে তখন বলছিলাম, তাদের ডিসকাস কোনো ব্যাপার ছিল না, তখন এমনি বলছিলাম যে এই ঘটনা হয়েছিল। তো সেইটাই এই যে বারবার একইবার রিমাইন্ড হচ্ছে আর বারবার প্রকাশ পাচ্ছে। এখন আলটিমেটলি ওর মায়ের মাথা খারাপ হয়ে গেছে। আর মা চাইছিল হয়তো আমরা বলবো হ্যাঁ এটা এই যা চাচ্ছে, যাতে ওনাকে সাপোর্ট দিই। তো আমরা তো সত্য মিথ্যা জানি না, আমরা বলবো কেন? আমি না কেন বলতে যাবো? এরই মধ্যে সালমান শাহ হত্যা মামলার আসামি ডনকে ঘিরেও নতুন করে তৎপরতা শুরু হয়েছে। মামলার গতি ও তদন্ত কর্মকর্তার পরিবর্তন হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। অপরাধী তাকে তো অ্যারেস্ট হয়েছে, আমরা তো অ্যারেস্ট করাই নাই, এর নিয়ম মোতাবেক হয়েছে, লেটে হয়েছে। তাহলে তাকে রিমান্ডের যা যা প্রয়োজনীয় তা করা হচ্ছে না কেন? আবার আইওএসপি দুইজনই চেঞ্জ হয়ে গেল, এর পিছনে কি আছে, মোটিভটা কি বুঝতে হবে না? একটু দেখার দরকার। আচ্ছা, এর পেছনে এভাবেই তো 30 বছর এই যে আয়ু চেঞ্জ হওয়া, তারপর হচ্ছে রিমান্ডে না নেওয়া, এর পেছনে কারা কাজ করছে আপনার কাছে কি মনে হয়? কোনো আইডিয়া আছে বা কোনো? তারা জানি না, তবে অ্যাডমিনিস্ট্রেশন স্লো হচ্ছে কেন? মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার এবং বিচার শেষ করার দাবিতে সরব সালমান শাহর পরিবার ও ভক্তরা। 29 বছর পর দায়ের হওয়া এই হত্যা মামলায় যেন আবারও ফিরে এসেছে সেই পুরনো প্রশ্ন, সালমান শাহর মৃত্যুর পেছনে আসলে কি ঘটেছিল।